স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় কমলপুরের ঠিকানা দিয়ে উত্তরপ্রদেশের 2 যুবক এবং 1 যুবতী পরীক্ষায় পাশ করে, কিন্তু কমলপুরের কোনো কাগজ না থাকায় তারা উত্তরপ্রদেশ থেকে কমলপুরের উদ্দেশ্যে রওনা হয়। তবে পুলিশের কাছে আগাম খবর থাকায় তারা সালেমা থানার পুলিশের হাতে ধরা পড়ে। তাদেরকে শুক্রবার কমলপুর থানার কাছে হস্তান্তর করা হয়। ঘটনা হলো, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় টিকতে হলে উত্তরপ্রদেশ কোটায় ভালো শতাংশের নম্বর পেতে হয়, কিন্তু ত্রিপুরার কোটায় পরীক্ষা দিলে শতাংশের হার অনেক কমেও সুযোগ পাওয়া যায়। আর এই সুযোগে উত্তরপ্রদেশের একটি চক্র ছাত্রছাত্রীদের ত্রিপুরার কমলপুরের ঠিকানায় পরীক্ষায় বসিয়ে সুযোগ পাইয়ে দেয় বলে জানিয়েছেন স্থানীয় সঞ্জীব আহির। আমরা আজকে দেখা গেছে যে বিগত বছরে মানে গত বছরেও ইউপির কিছু পোলাপান, এদের নাম ছিল তেজবীর সিং, সুভায়া সিং, হরদেও এবং অঙ্কিত কুমার। এরা 4 জনের নামে মরাছড়া পোস্ট অফিসে লালছড়ি গ্রাম উল্লেখিত ধলাই ত্রিপুরা অ্যাড্রেসে 4খানা অফার আইছে। ওই নামের ব্যক্তি পাওয়া গেছে না। পরবর্তী সময়ে এদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা গেলে দেখা গেছে এরা সবার বাড়ি ইউপিতে। এইবার স্টাফ সিলেকশনের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। এই রেজাল্টের মধ্যে দেখা গেছে যে সেম অ্যাড্রেসে 3 জন বাচ্চা যাদের বাড়ি ইউপি, এর মধ্যে একজন রূপেশ কুমার, মমতা সিং এবং প্রদীপ কুমার, এরা 3 জন। এই 3 জনই ত্রিপুরা কোটা থেকে রিটেন পরীক্ষায় পাস। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই। এর মধ্যে রূপেশ কুমার এবং প্রদীপ কুমার 2 জন গতকালকে কমলপুরে আইছে এবং এইখানের কমলপুরের স্থায়ী বাসিন্দা হিসাবে এরা কিছু কাগজপত্র বাইর করার চেষ্টা করছিল এবং আমরা এই বিষয়ে জানছি, জানারে থানারে ইনফর্ম করছি এবং এরা যে আইব এই বিষয়টা আমরা আগে থেকেই জানছি। এরা ওই বিভিন্ন জায়গাতে টেলিফোন করে এই ধরনের কথা কইতে আসলো। আমরা পুলিশকে ইনফর্ম করছি, পুলিশ এরারে সালেমা পিএসএ কালকে আটকাইছে এবং বর্তমানে এরা কমলপুর পিএসএ অ্যারেস্ট হিসাবে। কতজন? 2 জন। এদের নাম হইল রূপেশ কুমার এবং প্রদীপ কুমার। এরা 2 জনই এসএসসি পরীক্ষাতে ত্রিপুরা কোটায় রিটেন পাস করা। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই, সমস্ত ডকুমেন্ট হইল ইউপির। এবং এরা কইছে যে উমেশ চন্দ্রা, যে লোকটা হইল আসাম রাইফেলের একজন রিটায়ারমেন্ট লোক, 4th ব্যাটালিয়ন আসাম রাইফেল, ব্রেভো কোম্পানি থেকে রিটায়ারমেন্টে গেছে। সে এদের কাছে 7 লক্ষ টাকা ডিমান্ড করছে এবং একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা এবং একজনের এখান থেকে 50 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর এই ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করার কথা কইয়া এরা এইখানে পাঠিয়েছে।